গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। পরিবেশ মা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগতম জানিয়ে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আমি কয়েকদিন থেকেই তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছি না। কালকে একটা আমের ভিডিও আমি শেয়ার করেছি, আর একটা হয়তো পুজোর ভিডিও শেয়ার করেছি, আর তার আগে আমি কোনো রকম ভিডিও শেয়ার করিনি। আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ থাকার কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। আমার শরীরটা খুবই দুর্বল, আর আমার অনেক দিন থেকে ঘুমের প্রবলেম হচ্ছে। জানি না মানে কি বলবো, কেন এরকমটা আমার সাথে হয়। মাঝে মধ্যে আমি ভালো থাকি, মাঝে মধ্যে খারাপ হয়ে যাই। যখন আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়, তখন কিন্তু আমি কি বলবো, কোনো কিছু আমার করার এনার্জি থাকে না। শরীরটা প্রচণ্ড দুর্বল, আর এতটা কি বলবো, শরীরটা ক্লান্ত অস্থির লাগে। আর মনে হচ্ছে আমি সবসময় বিছানার মধ্যে শুয়ে থাকি, এরকম আর কি। তো আমি কোনো রকম একটু কাজকর্মগুলো করি, লোকের বাড়ি করে এসে তারপর আমি সারাদিন বাড়িতে থাকি। তো তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারছি না, কারণ আমার দেখো জীবনটা আগে, তাই না? কারণ আমি যে বিছানায় পড়ে থাকি, আমাকে দেখার মতো কেউ নেই। আর আমার ছেলে মেয়ে দুটোকেও দেখার মতো কেউ নেই। ওরাও কি বলবো, না খেয়ে থাকবে, অনেক কষ্ট করবে। আমি তো বিছানায় পড়েই গিয়েছিলাম অলরেডি। তো বাড়িতেও আমি সেরকম কোনো কিছু করতে পারিনি। বাড়ি ঘরের অবস্থা একদম খুবই খারাপ হয়ে আছে। আর ছেলে মেয়ে দুটোকে দিয়ে আমি একটু করে কাজ করাতাম। ওরাও সেরকম পারে না, যা পারতো তাই করতো আর কি। তো আমি জানি আমার পেজটা অনেকটাই ডাউন হয়ে গেছে। জানি না এই পেজটাকে আমি উঠাতে পারবো কি না। তো তোমাদের কাছে আমার একটাই আশা আছে, যে আমি জানি তোমরা এই অসহায় বোনটির পাশে থাকবে, সাপোর্ট করবে। কারণ আমি দেখো অনেকটা আশা করে এই পেজটা খুলেছিলাম, যে এখান থেকে আমি কিছু করে হয়তো ছেলে মেয়েকে খেয়ে বেঁচে থাকতে পারবো। কিন্তু কি করবো বলো তো, এই যে আমার শরীরটা যে খারাপ হয়ে যায়, তখন আমি কি করব আমি বুঝতে পারি না নিজেও। এদিকেও আমার পথ বন্ধ হয়ে যায়, ওইদিকেও আমার পথ বন্ধ হয়ে যায়। আর আমি যদি কাজ না করি, বিছানায় পড়ে থাকি, তাহলে আমার সংসারটা চলবে না, সংসার ভেসে যাবে, আমরা না খেয়ে মরে যাব। কারণ আমরা যদি না খেয়ে থাকি, আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার মতো কেউ নেই। তো আমি কি বলবো, আমি নিজে যেটুকা কাজ করি, সেটুকা আমরা কোনো রকম খেয়ে চলি। তোমরা সবাই জানো এটা কম বেশি। আর ছেলে মেয়ে দুটো আমার উপরে ভরসা, যে আমার মা আছে, আমার মা কাজ করে আনবে, আমরা তারপরে খাবো। কারণ ওরাও আমার উপরে ভরসা করে থাকে। তো কি বলবো বলো তো। আর আমি দেখো, ওই যে আজকে একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। প্লিজ তোমরা আমার ভিডিওটাকে বেশি করে একটু দেখো, আর শেয়ার ফলো করে দিও। তোমাদের কাছে এটুকুই আমার চাওয়ার, আর কিছু চাওয়া নেই। তোমাদের কাছে আমি টাকা পয়সা কিছু চাইছি না, শুধু একটু শেয়ার চাইছি, আর একটু ফলো বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। আমি জানি হয়তো তোমাদের সাথে আমি ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারি না, কিন্তু আমার কি করার আছে বলো। আমি কাজ না করলেও লোকের বাড়িতে আমার সংসার কি বলবো, ভেসে যায়। আমরা না খেয়ে থাকি, আমাকে কাজটাও দেখতে হয়, আর আমাকে শরীরটাও দেখতে হবে বলো। কারণ আমি বিছানায় পড়ে যাই যখন, তখন আমার কাজকর্ম বন্ধ হয়ে যায়। আর আমাকে কাজের ওখান থেকে দেখো অনেক গালিগালাজ করে। কিন্তু কি করবো বলো, আমার শরীরটা যদি আমি নাই চলতে পারি, তাহলে আমি কি করব বলো। মাঝে মধ্যে থেকে থেকে আমার এত কষ্ট হয়, কি বলবো, খুবই কষ্ট হয়, আর কান্না পাই, যে বিধাতা আমাকে সত্যি আর কোনদিন মনে হয় ভালো কিছু দেখাবে না। আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমার সারাটা জীবন এইভাবে কষ্ট করতে হবে, খেয়ে না খেয়ে। ঈশ্বরও বুঝলো না, মানুষও তো বোঝেই না, আর ঈশ্বরও বোঝে না আমার কষ্টগুলো, যে আমি একটা মানুষ কোন দিকে যাব। আমি শরীর তো খারাপ হতেই পারে প্রত্যেকটা মানুষের, তাই না বলো? প্রত্যেকটা মানুষের কিন্তু শরীর খারাপ হয়। তার মধ্যে আমি মানছি আমার শরীরটা একটু বেশি খারাপ হয়, কারণ দেখো আমার মাথার উপরে ছাদ নেই। আমাকে অনেকটা হেডেক নিয়ে চিন্তা ভাবনা নিয়ে আমাকে থাকতে হয়, বাঁচতে হয়। ছেলে মেয়েকে কী করে মানুষ করব, ছেলে মেয়েকে কী খাওয়াবো, আমরা কি করে দিনগুলো পার করব, বাড়ি ঘর নেই। এই নানান চিন্তা ভাবনা করে কিন্তু আমার ঘুমের প্রবলেম আজকে হয়েছে। ঘুমের প্রবলেম কিন্তু আমার আগে ছিল না। আমার হাজব্যান্ড যখন মারা যায়, তারপরের থেকে কান্নাকাটি করে টেনশন করে, ছেলে মেয়ে দুটো তখন অনেক ছোট ছিল আমার।
আমার হাজব্যান্ড যখন মারা যায় আমার ছেলে মেয়ে তখন ছোটো বলতে আমার ছেলে 6 বছর মেয়ে 4 বছর তখন মানে থেকে আমি একা ছেলে মেয়ে দুটোকে নিয়ে বেঁচে আছি, আঁকড়ে ওদের ধরে বেঁচে আছি, যে ওদের নিয়ে আমি এই যে লোকের বাড়ি কাজ করে তারপরে ওদেরকে মানুষ করছি। তাহলে তোমরা চিন্তা করো, একটা মানুষের মাথার উপরে যখন মানে চিন্তা ভাবনা থাকে বা সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকে, সেই মানুষটার অবশ্যই ঘুমের প্রবলেম হতে বাধ্য। কারণ যেটা আমি বুঝতে পারছি মানে আর ঘুমের প্রবলেমের মতো কোনো রকম মানে কষ্টকর হয়তো জিনিস নেই, আমি যেটা বুঝতে পারছি। মানে এতটা কষ্ট হয় আমার ঘুম না হলে তোমাদের কি বলবো। মানে সব রোগের ওষুধ আছে, ঘুমের কিন্তু কোনো রকম ওষুধ নেই। এই যে মানসিক রোগটা, এই রোগে কিন্তু কোনো রকম ওষুধ নেই। সব রোগের ওষুধ পাওয়া যায় কিন্তু এই রোগে কোনো ওষুধ পাওয়া যায় না। কারণ আমি দেখো এতটা টেনশন করি, এতটা পরিমাণে দুশ্চিন্তা করি, কি বলবো, কান্না করতে করতে মানে আমার এতটা শরীরের কন্ডিশন খারাপ হয়ে যায়। আমি রাত্রেবেলা মানে কি বলবো মেঝের মধ্যে হাঁটাহাঁটি করি, এতটা অস্থিরতা ফিল করি, বোধ করি যে আমার মানে হাঁসফাঁস শুরু হয়ে যায়। আর অস্থিরতা বোধ করি, মানে নিঃশ্বাসটা আমি জোরে জোরে নেই, মানে যে নিঃশ্বাসটা আমরা স্থিরভাবে মানে ধীরে আমরা ফেলি সেই নিঃশ্বাসটাকে আমি জোরে জোরে মানে ফিল করি, মানে ফেলি। আর রাত্রেবেলা আমি শুয়ে থাকতে পারি না, আমার পায়ের তালাগুলো মানে জ্বালা পোড়া করে জ্বলে যায়। আর বিছানার মধ্যে যখন শুয়ে থাকি না তখন আমার মনে হচ্ছে গোটা শরীরগুলো জ্বলে যাচ্ছে আর অস্থির অস্থির লাগছে, মনে হচ্ছে আমি এখনই মানে স্ট্রোক হবে বা এরকম কিছু ফিল করি। মানে স্ট্রোক যেরকম হয় মানুষের, মানে প্রেশার হাই হয়ে গেলে যেরকম হয় সেরকম আমার কিন্তু হয়ে যায় মাঝে মধ্যে। মানে যখন অতিরিক্ত আমি চিন্তা করি, কান্নাকাটি করি, মানে একভাবে টেনশন করি, মানে ঘুম হচ্ছে না, মানে দীর্ঘ কয়েকদিন থেকে আমার ঘুম হচ্ছে না, টেনশান করে করে আমার প্রচণ্ড পরিমাণে মানে ঘুমের প্রবলেম হয়ে যায়, কান্নাকাটি করি, তখন আমার কিন্তু এই জিনিসটা হয় আমার সাথে। যখন একটু নর্মাল থাকে তখন কিন্তু এই জিনিসটা হয় না, শুধু জাস্ট শরীরটাও দুর্বল হয় আর মানে এনার্জি থাকে না এটুকুই। কিন্তু এই যে মানে হাই প্রেশারের মতো হয়, যে অস্থিরতা বোধ করি, স্ট্রোকের মতো হয়ে যায়, হাত পা জ্বালা করে, এই জিনিসটা কিন্তু সবসময় হয় না। যখন খুবই কান্নাকাটি করি, টেনশান করি, মানে একভাবে কয়েকদিন ঘুম হয় না, শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যায় না, তখন আমার মানে এই জিনিসটা হয়। তখন আমি মেঝের মধ্যে হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করে অনেক সময় পর যখন একটু ভালো লাগে তখন কিন্তু আমি বিছানার মধ্যে মানে শুই। তা আমার সারাতে একটু ঘুম হয় না, কি বলবো। আর আজকে দেখো এই যে আমার চোখটাও কী যেন হয়েছে, লাল টকটক হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ঘুমে থেকে উঠে দেখছি চোখটা মানে জ্বালা পোড়া করছে। এই চোখটা দেখো কতটা লাল হয়েছে, আর এই চোখটা দেখো সাদা আছে। মানে আমার সাথে একটার পর একটা হতেই চলছে, মানে আমি কী করবো আমি বুঝতে পারছি না নিজেও, মানে আমি কোন দিকে যাব। তোমরা একটু প্লিজ আমাকে বলে দিও যে আমি কি করব আর কি করে চলবো ছেলে মেয়ে দুটোকে নিয়ে। আর তোমাদের একটাই ভরসা যে তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে শরীর খারাপের জন্য, আজকে না কয়েকদিন থেকে আমি একটু দেরি করে উঠছি শরীর খারাপের জন্য, মানে আমার ঘুম হচ্ছে না সেই জন্য। দেখি বাইরের অবস্থা কি হয়ে আছে। জ্বালানোগুলো খুলে দিই, ঘরটা অন্ধকার হয়ে গেছে, লাইট না জ্বালালে আমাদের ঘরে কিছুই দেখা যায় না। দেখো বাইরেটা কতটা বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে মনে হচ্ছে, দেখো কতটা বেলা হয়ে গেছে। আর যে দেখো আমরা কিন্তু এই গেটে কিন্তু তালা লাগিয়ে রাখি রাত্রেবেলা, এই যে তালা লাগিয়ে রাখি। যেহেতু বাড়িতে কেউ থাকে না, আমি আর আমার মেয়েই থাকি, জেঠিমারা তো সবসময় থাকে না, সেই জন্য আমি তালাটা লাগিয়ে রাখি রাত্রেবেলা। মানে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, আর আমাদের চারপাশে তো জঙ্গল তোমরা জানো, আর এই জায়গাটা অতটা ভালোও না, তো সেই জন্য আমি কিন্তু সেফটি থাকার চেষ্টা করি সবসময়, যেহেতু মেয়েটা বড় হয়ে গেছে আর আমি একা থাকি, মানে সেই জন্য আমি সবসময় তালা লাগিয়ে রাখি। দেখো কতটা রোদ উঠে গেছে দেখো, আর দেখো উঠানে কত আম পড়ে আছে, দেখো গোটা উঠোনে আম পড়ে একদম বিছিয়ে আছে, দেখাচ্ছি।